আমার মা একটা গাছ থেকে বেগুন নিয়ে এসছে, এখন খাবে ভাজা, সেজন্য আমি কাটবো। আর এই যে কুমড়ো শাকটা, বাবা হাতে কাটা ফুটে গেল, এই যে কুমড়ো শাকটা এটাও এখন কাটবো। ক্যামেরাটা সামনে সেট করে নিয়েছি, আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা নিয়েছি, কারণ আমি নিজে দেখতে পাবো, তাই জন্য মনে হবে যেন আমি বাঁ হাতে কাটছি, কিন্তু বাঁ হাতে আমি কাটছি না, ডান হাতেই কাটছি। বেগুনটা পুরো কচি, দেখলে? হনুমানি খেয়ে নেবে। না রেখে কিছু আসবে না, হয় মানুষই খেয়ে নেবে না হনুমানি। যখনই যেটা আমি দেখে আসবো, উমা পরের দিন গিয়ে আর পাবো না। এই যে বেগুনটা কেটে নিলাম, আর এখানে এই কিছু কাজু কিশমিশ আমন্ড সব নিয়ে নিয়েছি। এগুলো রাতের বেলা ভিজিয়ে রাখতে হয়, সকালবেলা খেতে হয়, কিন্তু রাতের বেলা ভেজাতে আমরা ভুলে যাই। তার জন্য এখন কর্তাও খাবে, আমিও খাবো। মেয়ে উপরে গেছে, তার অনেক কাজ আছে। বেদানা গাছে কি হলো? ওদের গিয়ে ডাকো, এখন ডেকে বার করো যে এইখানে এসে দেখবি গন্ধ বেরোয় কি বেরোয় না। ওরা কি এখন গর্দে বেরোবে? এখন ওদের তো নাক ডকে উঠে গেছে। কি হলো? এখানে দম নেওয়া যায় না, এমন অবস্থা। বলে আমাদের ওখান দিয়ে গন্ধ বেরোয় না। আপনাদের বলেছিলাম এর আগে যে কুমড়ো পাতা দিয়ে দুরকম রেসিপি করব। এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন কত সুন্দর কায়দা করে আমার মা গোল করে কেটে নিল কুমড়ো পাতাটা। এটা দিয়ে হবে বড়া। কিভাবে করি একবার দেখে নেবেন। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা করার জন্য দরকার হবে আমার পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা। আমার মা পাতাগুলো ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছে। এই যে দেখুন কত সুন্দর পরিষ্কার করে ধুতে হবে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। আর এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে দিচ্ছে। আর এখানে সব কেটে নিয়েছি, মা তরকারিগুলো ধুয়ে দিয়েছে। আমি গরম জল দিয়ে রেখেছি কড়াতে, একটু ভাপিয়ে নেব। কারণ এইটা তো চাল কুমড়ো শাক, এটা অল্প তেতো হয়, একটু ভাপিয়ে নিলে তাইলে আর তেতোটা হয় না। আর শাক কাটতে গিয়ে আমার আঙুল গেছে কেটে, তাই আঙুলে মা একটা পট্টি বেঁধে দিয়েছে। এই দেখুন কত সুন্দর করে রেখে দিয়েছে। আর এই যে বাটনাটা বাটবে, এটা কিন্তু মানে পুরো মিহি হওয়া চাই। এর সাথে অল্প লবণ আর হলুদ মিশিয়ে এখন মেখে নিচ্ছে। এদিকে কুমড়ো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব। এটা একটু জলটা ফুটে উঠেছে, এখনই এটা নামিয়ে দেব। আর আমার মা এদিকে পাতার মধ্যে ওই পুরগুলো সব মাখিয়ে রেখে দিচ্ছে সর্ষে বাটার। এটা খেতে এত দারুণ হয়েছিল কি বলবো আপনাদের, না খেলে বুঝতে পারবেন না, বাড়িতে যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর এখানে আমি ঘরে খাওয়ার জন্য করছি বেগুন আর করলা ভাজা। আমার মা বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই বেগুনটা এনে দিল। বেগুনটা ভীষণ কচি। আর আমার কর্তা খুব করলা ভাজা খেতে পছন্দ করে। আর এই যে পাতা, এই পাতার বড়া 4টে হলে আপনার 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার নেই। মানে এত সুন্দর লাগে, ভেতরে ঝাঁঝ ঝাঁঝ আর উপরে একটা ক্রাঞ্চি ভাব, দারুণ। এই দেখুন এক এক করে আমার মা কত সুন্দর করে কাজটা করে দিল। একটার উপরে একটা, এর উপরে আরও একটায় মাখিয়ে তারপরে উবুর করে দেবে পাতাটা। মানে 3টে লেয়ার হলো আর কি। তো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে থাকছে ভেতরে। এই দেখুন হয়ে গেল। এইভাবেই সবকটা তৈরি করে নিতে হবে। সবকটা তৈরি হয়ে গেছে।
এবার ব্যাটার বানিয়ে নিতে হবে একটা। মা শাকে দেওয়ার জন্য একটু নারকোল আমাকে বেটে দিচ্ছে, আর এখানে আমি এখন শাকটা রান্না করব। একটু পাঁচফোড়ন দিলাম, তারপরে নারকোল আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নেব। কি করছো তুমি? আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমার কর্তা ওখানে ঘুমোচ্ছে নাক ডেকে। এই দেখুন, এটা খুবই কম মশলায় রান্না হবে। এখানে লবণ, হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো মা দিয়েই দিয়েছে, তা অল্প করে একটু লঙ্কা দিলে ভালো হয়, কারণ আমাদেরও একটু ঝাল বেশি পছন্দ। মশলাটা পুরো ভেজে নিয়েছি। এবার সিদ্ধ করা যে শাকটা আছে, শাকটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে আমি অল্প একটু এই মুসুর ডাল আর ওটা কি ছিল যেন মনে নেই, সুজি, মনে পড়েছে। মুসুর ডাল আর সুজি একসাথে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তো সেই একটু দিয়ে দিলাম, সাথে একটু লঙ্কার গুঁড়ো। আমি নার্ভের ওষুধ এত পরিমাণে খেয়েছি আমার এই কোমরে ব্যথার জন্য, আমি এই একটা কথা বলছি এই ভুলে যাচ্ছি। এই একটা রোগ আমার হচ্ছে, মানে ভয়েস ওভার দিতে গিয়ে এটা আমি নিজে নিজে খুব ফিল করতে পারি। এই দেখুন, এবার এর মধ্যে দিয়ে দিলাম শাকটা। এবার এটা হতে থাক। এইদিকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই যে আমি জল ফেলে দিয়েছি না একটু ভাপিয়ে, এটার জন্য এটা কিন্তু একদম তেতো ভাব আসেনি। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নিই। সেই সুজি আর যে একটু আগেই বললাম, এখন আবার ভুলে গেলাম, সুজি আর মুসুর ডাল যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি অল্প আতপ চালের গুঁড়ো, তারপরে কর্নফ্লাওয়ার আর একটু হলুদ গুঁড়ো, লবণও দিয়েছি এটার মধ্যে। এবার এটা ভালো করে এই দেখুন এটা দিয়ে মেখে নিলাম। এবার রেডি হয়ে গেল। এদিকে শাক আমার হয়ে এসছে। এবার শাকটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে। কুমড়ো শাকও আমার খুব ভালো লাগে, চাল কুমড়ো শাকও আমার খুব ভালো লাগে। এই একটা একটা নেব, এপিট ওপিট করে ভালো করে ব্যাটারটা মাখিয়ে তারপরে তেলে ভেজে নেব। এটা খেতে দারুণ হয়, আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন। এটা অনেকেই করে কিন্তু অন্য প্রসেসে করে, আমরা এইভাবে করলাম একটু নতুনত্ব। এটা আমি ওই কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিয়েছি বলে শেপটা কত সুন্দর এসছে। দেখুন ভেতরটা কত সুন্দর, মানে ভাতে, গরম ভাতে মাখিয়ে খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। আপনারা যদি বাড়িতে কোনো দিন করেন, করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। একটু ব্যাটার বেঁচে গেছিলো, তাই দুটো শিউলি ফুলের পাতা নিয়ে এসেছি। পাতা নিয়ে এসে ধুয়ে কেটে এটাও ভেজে নিলাম সাথে। আমার এটা খেতেও খুব ভালো লাগে। আসলে বাটা বড়া এই সব কিছু খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছ মাংস আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু খাসির মাংস আবার ভালো লাগে, মুরগির মাংসটা ভালো লাগে না। দেখুন বড়াগুলো দেখে কীরকম লোভ লাগছে না? আমার তো ভীষণ লোভ লেগে যাচ্ছে। আজকের মেনু এটুকুই।